আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমার লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমাদের ক্যালগেরির সারাদিনের অ্যাক্টিভিটিস। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হতে যাচ্ছে কথা ছিল আমার এই ব্লগটায় আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা। তো চলুন তাহলে শেয়ার করা যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা পাহাড়ি এলাকায়, আর পাহাড়ের নিচে ছোট্ট শহর। তো আমি এই শহরটা ঘুরে দেখানোর আগে আমাদের ক্যালগেরি থেকে আমরা যখন রওনা দিয়েছিলাম তখন আমাদের যে অভিজ্ঞতা হয়েছিল, আমাদের যে রোড ট্রিপ যেহেতু এটা, সো রোড ট্রিপের অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে অনেক আগে থেকে আছেন তারা নিশ্চয়ই এর মধ্যে বুঝে গিয়েছেন আমি এই মুহূর্তে বিসিতেই আছি, এবং এটা বিসির কোন শহর সেটা আমি আপনাদেরকে জানাবো আমার ব্লগের শেষের দিকে। তবে তার আগে ক্যালগেরি থেকে বিসির যে আমার রোড ট্রিপের অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে। তো আমরা মোটামুটি বিকাল 4টার পরে রওনা দিয়েছিলাম। বিকাল 4টার পরে রওনা দেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু সকালে ফ্লাইটে করে আসছি, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আমাদের সাথে যেহেতু ছোটো বাচ্চা, আমাদের ব্যাক টু ব্যাক ট্রিপ করাটা প্র্যাকটিক্যালি পসিবল না, এবং রোড ট্রিপও এটা অনেক লম্বা রোড ট্রিপ হতে যাচ্ছে। সো আমাদের চেষ্টা ছিল বাচ্চারা যেন পুরো ট্রিপটায় ভালো থাকে এবং ওরা যেন আমাদেরকে কোঅপারেট করতে পারে। আর আমি যেহেতু আমার আগে থেকেই একটা চিন্তা ছিল যে রোড ট্রিপের এই ক্লিপসগুলো আমি রেকর্ড করব, আমি আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করব। সো আমি তো ক্যামেরা খুব রেডি নিয়ে বসেছিলাম যে আমাদের রোড ট্রিপের যেই ক্লিপগুলো সেগুলো আমি ক্যাপচার করব। তবে সত্যি কথা বলতে কি, যখন আমি মাইলের পর মাইল এরকম সাদা চারিদিকে স্নো, মানে কোনো সিনারি নাই, কোনো কিছুই নাই, কোনো ইন্টারেস্টিং কোনো সিনারি আসছে না চোখের সামনে, তখন আমার আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে। এবং আমি আমার ভ্লগের জন্য যে ক্লিপগুলো কালেক্ট করছিলাম সেটার আগ্রহ আমি এক পর্যায়ে গিয়ে হারিয়ে ফেলি। তবে হাইওয়ে দিয়ে যেতে যেতে মাঝে মাঝেই আমাদের রাস্তার দুপাশে বেশ কিছু ওয়াইল্ড অ্যানিম্যালের দেখা পেয়েছি আমরা। ওয়াইল্ড অ্যানিম্যালও ছিল, আবার অনেক সময় এখানে কিছু ক্যাটল ফিল্ডও আছে। রাস্তার দুপাশেই কিন্তু গরুর খামার ছিল প্রচুর। তো সেই গরুর খামারে যেই গরুগুলো সেগুলো দেখা যাচ্ছিল, এই প্রাণীগুলো এগুলো কিন্তু একটু ডিফারেন্ট, আমাদের দেশের গরুর মতো না। এই প্রাণীগুলো আসলে শীতের মধ্যেও সার্ভাইভ করতে পারে, এবং ওদের গায়ে এক ধরনের থিক ওদের পশমের মতো আছে, যেটা ওদেরকে এই ঠান্ডায় সার্ভাইভ করতে হেল্প করে। আর এর পাশাপাশি এলকও দেখেছিলাম আমরা, কিন্তু সেগুলো অনেক দূরে ছিল, এবং আমি যেহেতু মোবাইল দিয়ে আমার এই ভিডিওগুলো করে থাকি, সো মোবাইলের জুমটা এত ভালো কাজ করে না যে আমি খুব পরিষ্কারভাবে ওদেরকে রেকর্ড করতে পারবো। আর এর পাশাপাশি বিগ হর্ন দেখেছি। বিগ হর্ন হচ্ছে মূলত বুনো ভেড়া। একটু আমাদের দেশে যেই ভেড়াগুলো দেখা যায় দেশি ভেড়া, সেগুলোর সাইজগুলো ছোট হয়ে থাকে, আর এই বুনো ভেড়া এখানে যেটা পাহাড়ি ভেড়া সেগুলো কিন্তু সাইজে অনেক বড় হয়। তো সেগুলো দেখেছিলাম আমরা, কিন্তু খুব কাছে থেকে রেকর্ড করতে পারিনি। একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করছেন, সেটা হচ্ছে যে আমরা যখন ক্যালগারি থেকে বের হয়েছিলাম তখন কিন্তু চারিদিকে একদম ফ্ল্যাট ছিল, এবং মাইলের পর মাইল একই রকম সিন, কোনো চেঞ্জেস ছিল না। এখন হয়তো আস্তে আস্তে আপনারা বুঝতে পারছেন যে একটু সিনারিগুলো চেঞ্জ হচ্ছে, কিছুক্ষণ পরপর পাহাড় দেখা যাচ্ছে, বরফের কিংবা তুষারের যেই পরিমাণ সেটাও একটু আস্তে আস্তে কমে আসছে। সুতরাং বুঝতেই পারছেন যে আমরা অ্যালবার্টা থেকে কিন্তু আস্তে আস্তে বের হয়ে বিসির দিকে চলে যাচ্ছি। আমরা এখনও বিসিতে এন্টার করি নাই, তবে অ্যালবার্টা এবং বিসির বর্ডারের কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি। আর এই মুহূর্তে আছি ক্রোনেস্ট এলাকায়। এই এলাকাটাকে ক্রোনেস্ট বলা হয়। আমরা যেই রুট ফলো করেছি সেটা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে ক্যালগেরি থেকে বের হয়ে আমরা ওকোটক্স নামের একটা ছোট্ট শহর আছে সেই শহরে ঢুকেছিলাম। সেই শহর থেকে ডায়মন্ড ভ্যালি এই রাস্তাটা ফলো করে আমরা চেইন লেক ওই এলাকা দিয়ে হয়ে আমরা এখন ক্রোনেস্ট দিয়ে বের হয়ে স্পারউডের দিকে যাচ্ছি। স্পারউডে আরেকটা ছোট্ট শহর আছে। আর স্পারউড যেই শহরটার কথা বললাম সেখান থেকে মূলত বিসি শুরু হয়ে যাবে।
ক্রোনেস্ট হচ্ছে অ্যালবার্টার শেষ প্রান্ত, অর্থাৎ এরপর থেকে বিসির বর্ডার। পুরো রোড ট্রিপে আমরা বেশ কিছু ব্রেক নিয়েছিলাম, যেমন বের হওয়ার সাথে সাথেই দেখা গেছে যে আমরা ওকোটক্সে কিন্তু একটা স্টপ করেছিলাম একটু কিছুক্ষণের জন্য, চেইন লেকের সামনে কিছুক্ষণ থেকেছিলাম, ওখানে একটা ন্যাশনাল পার্ক আছে সেখানে একটা স্টপ নিয়েছিলাম, তারপরে আমরা স্পারউডে থেমে আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি, একটা হালাল রেস্টুরেন্ট আছে ওখানে। এরপরে আমরা ফার্নিতে কিছুক্ষণের জন্য স্টপ করেছিলাম। পুরো রাস্তায় কিছুক্ষণ পরপর আমরা ব্রেক নিচ্ছিলাম, কিন্তু ওই ব্রেকগুলোর রেকর্ডগুলো করা পসিবল হয়নি। মূলত কারণ হচ্ছে আমরা এই ব্রেকগুলো নিয়েছিলাম হয়তো কোনো একটা বাচ্চা ওয়াশরুমে যাবে, হয়তো আমরা নেমেই ফ্রেশ হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি, কিংবা যে কোনো কিছুর জন্য ব্যস্ত হয়ে গেছি, যার কারণে এই ব্রেকগুলোর রেকর্ডগুলো করা পসিবল হয়নি। তবে এই পুরো রোড ট্রিপটা দেওয়ার পরে আমার কাছে এখন মনে হচ্ছে কেন মানুষ ব্রিটিশ কলাম্বিয়াকে বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়া বলে, কেন ব্রিটিশ কলাম্বিয়াকে সবাই এত পছন্দ করে। বিসিতে ঢোকার সাথে সাথে, এখন আমরা বিসির বর্ডারে এন্টার করে ফেলেছি, বিসিতে ঢোকার সাথে সাথেই কিন্তু ঝকঝকের রোদ, অথচ এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যার সময় হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর আর সানলাইট থাকবে না। তো তারপরেও ঝকঝকের রোদ, ওয়েদার ভালো হয়ে গিয়েছে, চারদিকে সিনসিনারি গাছে, বেশ কিছু গাছে দেখা যাচ্ছে যে সবুজ হয়ে পাতা চলে আসছে, এখানে পুরো গ্রিনারি দেখা যাচ্ছে, অর্থাৎ একদম কমপ্লিট সিনসিনারি চেঞ্জ। এবং সাথে সাথেই কিন্তু আমাদের মুডও ভালো হয়ে গেল এই জায়গাগুলোতে আসার পর। আচ্ছা, ঘড়িতে তখন প্রায় 9টার কাছাকাছি বাজে। তো কিছুক্ষণের মধ্যেই আর সানলাইট থাকবে না, সূর্য ডুবে যাবে। এরপরের আমার পক্ষে আর ভ্লগ করা পসিবল হয়নি, কারণ সানলাইট না থাকলে আমার ক্যামেরায় অ্যাকচুয়ালি রাতের ক্লিপসগুলো ভালো আসবে না, নাইট ক্যামেরার অপশনটা খুব একটা ভালো আমি এখান থেকে ক্যাপচার করতে পারবো না। তো এই কারণে আমার আজকের রোড ট্রিপের যে ক্লিপগুলো এই পর্যন্তই আমি রেকর্ড করতে পেরেছি। এখন যেই শহরটা আমরা মাত্র ক্রস করলাম সেটা ছিল ফার্নিতে আমরা স্টপ করেছিলাম কিন্তু রেকর্ড করতে পারিনি, যেটা বললাম আগে অলরেডি। আর এটা হচ্ছে এলকো নামের একটা জায়গা, এবং ইন্টারেস্টিংলি এখানে আমরা এসে অনেকগুলো এলক দেখতে পেয়েছিলাম একসাথে। তো এই ছিল আমার রোড ট্রিপের অভিজ্ঞতা। আমার পুরো ব্লগটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ব্লগের শুরুতে আপনাদেরকে এই জায়গায় নিয়ে এসেছিলাম, মূলত এটা হচ্ছে কিম্বারলি, সিটি অফ কিম্বারলি, আপনারা অনেকেই জানেন। আমরা যেই শহরে থাকি ক্র্যানব্রুকের পাশের ছোট্ট একটা পাহাড়ি এলাকা এটা। আর আমাকে যেহেতু কাজের কারণে এখানে আসতে হয়, সো এখানে আমি এভরিডে এসে থাকি। এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা। আমার লাঞ্চ ব্রেক 1 আওয়ার, তো আমি এই 1 ঘন্টা আমার লাঞ্চ ব্রেকে এই জায়গাটায় এসে কাটানোর চেষ্টা করি যখন থেকে ওয়েদার ভালো হয়েছে। তবে সেটা আর সম্ভব হবে না। লাইফে একটা ছোট্ট চেঞ্জেস আসতে যাচ্ছে, সো অনেকগুলো চেঞ্জ আসছে, কিন্তু তার মধ্যে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ, যার কারণে আমার আর কিম্বারলি সিটিতে আসা হবে না। তো এখন যেমন রেগুলার এখানে এসে বসে আমি লাঞ্চ করি, একটু রিল্যাক্স করি, এই জিনিসটা আর হবে না। তবে রিল্যাক্স করা অবশ্যই হবে, এখানে হবে না, অন্য কোথাও হবে অবশ্যই। সেটা কোথায় হবে, নেক্সট ডে আমার লাইফে কী চেঞ্জ আসতে যাচ্ছে, সেটা আমি অবশ্যই আমার সামনের ব্লগগুলোতে শেয়ার করব। তবে আজকের ব্লগ এই পর্যন্তই। আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কি মনে হয়েছে, এবং আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও শেয়ার করতে পারেন। আর আপনাদের সবার আগামী জীবন সুন্দর হোক, যে যেখান থেকে ব্লগগুলো দেখছেন আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।